আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের একটা জায়গা সাক্ষী বানানোর জন্য আমরা এই মুহূর্তে একটি ভিডিও করছি। যদিও এখন সৌদি টাইম হচ্ছে 2:16, তার মানে রাত 2:00+, যে সময়টাতে আসলে পৃথিবীর সমস্ত বুজুর্গানের দিন, যারা গভীর রজনীতে, যারা তাহাজ্জুদের নামাজে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদতে মশগুল থাকে, আমরা এরকম একটা সময় এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, যে জায়গাটার নাম হচ্ছে বৃহত্তর উহুদের প্রান্তর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু শুহাদা মসজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীকে যেখানে যারা শাহাদাত বরণ করেছেন, যাদেরকে এখানে দাফন করা হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই সেই জায়গাটার মধ্যে অবস্থান করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর সারা বাংলাদেশের পরিচিত মুখ হুজুরকে সঙ্গে করে নিয়ে খুব রিকোয়েস্ট করে আমরা এখানে হাজির হয়েছি। শুধুমাত্র আমরা সারা জীবন শুনেছি যে এই শহাদায়ে সাহাবায়ে কেরাম যারা আছে, যারা শাহীদ আছে, 70 জন সাহাবী, তাদের কবরের পাশে দাঁড়াইলে জান্নাতের একটা গ্রান পাওয়া যায়। আলহামদুলিল্লাহ যে নমুনাকে আমরা সামনে নিয়ে এই পর্যন্ত এসেছিলাম, আল্লাহ তাআলা সমস্ত নজির আমাদেরকে দেখিয়েছেন। হুজুর আমাদেরকে বলতেছিলেন যে কোনো বান্দা যখন গভীর রাত্রিতে সেই জায়গাটার মধ্যে চলে যাবে, তা আল্লাহ তাআলা যদি তাদেরকে কবুল করে, আল্লাহ প্রদত্ত কিছু মেহমানদারি তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নসিব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও করিয়েছেন। এবং আমাদের পাশে যে পাহাড়টি আপনারা দেখছেন এবং যে পাথরটি দেখছেন, এই পাথরটি রুমা পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে রুমা পাহাড়। এবং এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এখনো আজ থেকে 1450 বছর আগের ঘটনা, অথচ এখন এই পাথরের দিকে তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান্দান মোবারক শহীদ হয়েছিল, সেই রক্তগুলো এখনো পর্যন্ত পাথরের মধ্যে লেগে আছে। রক্ত মোবারক এখনো পর্যন্ত এই পাথরের গায়ে লেগে আছে এখনো পর্যন্ত। এখানে যত শিক্ষিত একটা পাথর আছে, প্রত্যেকটা পাথরের চেহারা রক্তে রঞ্জিত। তো আল্লাহ তাআলা আমাদের, যদিও এসেছিলাম কিন্তু আবার দ্বিতীয়বার বরকত নেওয়ার জন্য আমাদের হুজুর, আমাদের শায়েখ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরকে সঙ্গে করে নিয়ে এখানে এসেছি। হুজুরের মুখ থেকে বরকতান দুই একটা কথা শুনতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিমকে এই শুহাদা মসজিদ এলাকায় আসার তৌফিক দান করেন। হযরত হামজালা এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করার তৌফিক দান করেন। এখানে না আসলে বোঝানো সম্ভব নয়, এখানে মুহূর্তেই গ্রাম চেঞ্জ হয়। তবে সেটা রাত্র 12টার পর থেকে শুরু করে ফজরের আউয়াল ওয়াক্ত পর্যন্ত এই গ্রামটা পাওয়া যায়। এবং যারা কবুল হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করানো হয়। আর আমরা যেখানে আছি এর পাশে একটি নহর আছে, খাল আছে, যে খালে এখনো জান্নাতি তেলাপিয়া মাছ দেখা যায়, অসংখ্য মাছ। তো আমার স্নেহের সাগরেদ মাওলানা আব্দুল মালিক ফলেশ্বরী এবং তার দোস্ত আহবাব কাতার থেকে আগত, কাতার প্রবাসী জনাব আমার স্নেহের খুব আদরের মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জহুরুল ইসলাম, এরা আসছেন। এদের দরখাস্ত এবং এদের আবদারে আমি গুনাহগার, এদের সাথে দোয়া নেওয়ার জন্য আসছি। তো আপনারাও আসবেন, বারবার আসবেন। আল্লাহ তাআলা শহীদরা যে মরেন নাই, শহীদরা যে জীবিত, আল্লাহ যে তাদের কবরে রিজিক দান করেন, তারা যে কবর থেকে আমাদেরকে দেখতেছেন, এগুলো সব এখানে আসলে বোঝা যায়। একটু মুরাকাবা করলেই রাসূলের হাদিস সত্য, কোরআন সত্য, এটা প্রমাণিত হয়ে যায়। যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আসার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আসসালাম।